আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। ওয়েলকাম টু ঋতুস ভান্ডার। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। এদিকে দেখো বসিয়েছি চা, বাজছে ঘড়িতে সকাল 7টা। চা বেনে গেছে, আমি জানলার ধারে গিয়ে চাটা খেয়ে নিয়ে আমি আমার কাজ শুরু করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর কিছু চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছগুলো কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আর বাকিগুলোও সব ভেজে নেব। একবার ভাজা হয়ে গেল, দ্বিতীয়বার আমি আবার চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিলাম। দেখো কি সুন্দর কালার এসছে। আর আমাদের ঘরে চিংড়ি মাছটা বেশি ভালোবাসে, ওই জন্য আমি চিংড়ি মাছটাই নিয়ে আসি। ভাজা হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো। এদিকে ভাত বসে গেছে, আর এখানে আমি ছোলার ডাল বসিয়েছি। রান্না করতে করতে যে বাসনগুলো পড়ে সেই বাসনগুলোকেও আমি আস্তে আস্তে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি। তোমরা সব সাথে থেকো। তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো করে নাও সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। মেয়েরা রান্না করতে লাগলে একসাথে অনেকগুলো কাজ সেরে ফেলে, তাই না? রান্না করতে করতে যে বাসন অনেক পড়ে না, সেই বাসন যদি পড়ে থাকে আমার ভীষণ মেজাজ খারাপ হয়। তাই দেখো আমি সব বাসন ধুয়ে ফেলে আবার চলে এসেছি এদিকে পনির বসাতে। দেখো আমি কড়াই তেল দিলাম, তেল দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি, মশলা দিলাম, সাথে যত আনাজ ছিল পনির, আলু, সাথে মটরশুঁটি। এবারে আমি দিচ্ছি মশলাগুলো, লবণ, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার, আর এদিকে হলুদ দিলাম। পুরো নাড়াচাড়া করে নিয়ে জলটা, মশলারই জলটা আমি এখানে দিয়ে দিলাম। সাথে 1 বাটি দুধ আমি এখানে অ্যাড করছি। হয়ে গেল।